মানুষের জমি দখল করে খায় মানুষের বিচার কত হদ্দার। হ্যাঁ সাধনে বয়ে বয়ে দেখবেন লম্বা লম্বা কথা সুৎকুর আর ঘুষ করতে কয় তোর আর ঘরে নুরা তোর বাবা খারাপ আছে না নাই? আমার দেখবেন এই রামপুরের বাজারে দিয়া মুরগা কিনতে আপনি দেশিটা কিনতে পারতেন না, আপনি কিনতে পারতেন না। এবার এক মনে কিনা মুরগার দাম 3000, এবার 3500 মধ্যে কি আপনি 3000 তো বেচা হইলে কষ্ট হয়ে দেবো। আমার ইচ্ছে আধা মনে এক সমানে কিনা ঠিক আছে। এটি করতে গেছে কথা কয় না আছে না নাই? ওই আছে না নাই? আবার আপনার এলাকার ভিতরে সাধনে বই এটির পক্ষে কথা কন, এক কাপ চায়ের লোভে এক কাপ চায়ের লোভে এটির পক্ষে কথা কন। কথা বলেন এমন আছে না নাই? কি জবাব দিব এটি আল্লাহর কাছে? আবার অবৈধ জমি মনে করেন বাপ মরে গেছে, বাপ বইনের সম্পদ বুঝিয়ে দেয় না, আসেনি 2 লাখ টাকা দিয়ে বোন দাবি দাবি দায় দাবি ছেড়ে দেয়। বড় ভাই মরে গেছে, ভাই ভাতিজার জমি বুঝিয়ে দেয় না, এমন সিটার নাই আপনার এলাকায়? আল্লাহ এটি থেকে আপনারা হেফাজত করো, আমিন কর। আমার বাজানেরা কষ্ট হইতেছে, গভীর মনোযোগ শেষ করে দিব। আপনি বড় বিলাতি আমার তো আরাম না, আমার তো বেরাম। আমার বাজানেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন, তাইলে দোয়া কবুল হওয়ার যে সত্য। এমন হারাম কামিনারা হাজার দোয়া করলে দোয়া কবুল করত, কথা কোন কবুল করত? আল্লাহরে ভয়ও করা লাগবে, মানুষের প্রতি ইহসানও করা লাগবে, মায়া দয়াও করা লাগবো, লাগবনি লাগবনি। অনেক মা বোনেরা দোয়া করে কবুল হয় না। মা বোনেরা মনোযোগ দিয়ে শোনো গো মা, তোমরা জান্নাতে যাওয়া বড় সহজ গো মা। আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোন মহিলা যদি 4 কাম করে জান্নাতি। কয় কাম? নবী গো 4 কাম কি? নবী কয় 1 নাম্বার কোন মহিলা যদি পর্দা করে, 2 নাম্বার কোন মহিলা নামাজ পড়ে 5 ওয়াক্ত, 3 নাম্বার কোন মহিলা রোজা রাখে, 4 নাম্বার কোন মহিলা যদি স্বামীর আদেশ অমান্য না করে, তাহলে এই মহিলার জান্নাত একবারে সহজ।